हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে 26,000 চাকরি প্রার্থীর ওএমআর শিট প্রকাশ মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে। এবং সেখানে কলকাতা হাইকোর্টে এসএসসি যে ওএমআর শিট প্রকাশ মামলা নিয়ে সেটা দীর্ঘক্ষণ শুনানি হয়। এবং সেখানে এই যে ওএমআর শিট প্রকাশের মামলা সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের বেঞ্চে কিন্তু খারিজ করে দেয়। তো কি বিষয় উঠে এসছে তার ডিটেলস আলোচনা করব। সেখানে ওএমআর শিট প্রকাশ করার রায় কেন দিল না বিচারপতি? অযোগ্যরা কি তাহলে ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়ে গেল? অযোগ্যদের বাছাই কিভাবে করা হবে? ডিটেলস ভিডিও কিন্তু এখানে আলোচনা করব। এবং ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত তথ্য কি বিচারপতি বলা হলো, পিটিশনারদের তরফ থেকে কী বিষয় বলা হয়েছে তার ডিটেলস আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে এই ধরনের সমস্ত চাকরির নিউজ আপডেট, নোটিফিকেশন, কেস আপডেট সমস্ত কিছু পেয়ে থাকেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তো চলুন বিষয়টা কী ঘটেছে। তো গত 16ই জুলাই কলকাতা হাইকোর্টে 26,000 যে চাকরি প্রার্থীর ওএমআর শিট প্রকাশ নিয়ে একটা কিন্তু মামলা হয়, যেখানে কিছু পিটিশনার এই মামলা দায়ের করে। সেখানে পিটিশনারদের তরফ থেকে দাবি করা হয়েছিল যে এর আগে যখন সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্য বা অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য সে বিষয়ে যখন রাজ্য সরকার তরফ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত যে চাকরিতে বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখনও পর্যন্ত যে সেকেন্ড এসএলএসটির ফর্ম ফিল আপ চলছে, সেখানে কিন্তু বলা হয় যে অযোগ্যরা কোনোভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই পিটিশনারদের তরফ থেকে এই 26,000 চাকরি প্রার্থীদের যে বাতিল হয়েছে মামলা, সেখানে কিন্তু ওএমআর শিট প্রকাশের জন্য কিন্তু আবেদন করা হয়। তো সেখানে প্রথমত বিচারপতি প্রথমেই কিন্তু এই মামলা খারিজ করে দেয়। কিন্তু তার আগে দীর্ঘক্ষণ যে শুনানি হয়েছিল সেটা নিয়ে ডিটেলস আলোচনা করা যাক যে কী ঘটলো। তো এখানে প্রথমত যেটা বলা হয়েছে যে এসএসসি যে ওএমআর শিট কেসে, সেখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা খারিজ করে দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। সেখানে বলা হয় যে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর ওএমআর শিট প্রকাশের আবেদন করা হয়েছিল বলে আবেদন করা হয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে। 2016 সালে নিযুক্ত এই চাকরি প্রার্থীরা তাদের নিয়োগের স্বচ্ছতা প্রমাণের জন্য ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়েছিলেন। এই রায়ের ফলে মামলাটি একটি নতুন মোড় নিয়েছে এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা উদ্বেগ আরও বেড়েছে। কারণ এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে শিক্ষক শিক্ষাকর্মীদের, তাদের যদি সঠিকভাবে ওএমআর শিট প্রকাশ না করে বা ওএমআর শিট যদি না জারি করা হয় এসএসসির তরফ থেকে, তাহলে কিন্তু এখানে কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। এবং তার পরিপ্রেক্ষিতে যে সেকেন্ড এসএলএসটির ফর্ম ফিল আপ চলছে, সেখানেও কিন্তু একটা অন্যরকম মূল পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যেহেতু এর আগে ডিভিশন বেঞ্চে সরাসরি রায় দেওয়া হয়েছে যে কোনোভাবে অযোগ্যরা ফর্ম ফিল আপ করতে সেকেন্ড এসএলএসটিতে পারবে না। কিন্তু কিভাবে এই অযোগ্যরা ফর্ম ফিল আপ করছে বা কীভাবে করে চলেছে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রমাণ সহিত ধরা পড়েনি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মামলা হয়েছে। তো এখানে মামলার মূল বিষয় কি না, আবেদনকারীদের যুক্তি কী ছিল না, আবেদনকারীরা দাবি করেন যে তাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম দুর্নীতি বা র্যাঙ্ক জাম্পিং হয়নি। তারা নিজেদের যোগ্য প্রমাণ করার জন্য ডিভিশন বেঞ্চের যে পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী সমস্ত ওএমআর শিট প্রকাশের আবেদন করেন। তাদের নাম সাব ইন্সপেক্টরের দেওয়া আনটেন্টেড তালিকাতেও কিন্তু ছিল না বলে তারা জানান। এসএসসির অবস্থান এখান থেকে কী বলা হয়েছে না, এসএসসি এখানে বলা হয়েছে যে এসএসসির আইনজীবী আদালতে জানান যে শুধুমাত্র ওএমআর শিট প্রকাশ করলেই সমস্যার সমাধান হবে না। তিনি আরও বলেন যে সুপ্রিম কোর্ট এই ধরনের কোনো কিন্তু নির্দেশ দেয়নি যে ওএমআর শিট প্রকাশের নিয়ে, কারণ সেখানে যখন সমস্ত 26,000 চাকরি বা প্যানেলটাই পুরোপুরি বাতিল করে দেয়, সেখানে ওএমআর শিট প্রকাশ নিয়ে কোনো কিছুই আসে না প্রশ্ন। এবং যেহেতু যদি এই ওএমআর শিট প্রকাশ হতো সেই মুহূর্তে বা ওএমআর শিট নিয়ে যদি কিছু সুপ্রিম কোর্ট রায় দিত, তাহলে অবশ্যই সেখানে যোগ্য কারা বা অযোগ্য কারা সেটা কিন্তু বাছাই করা যেত। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সুপ্রিম কোর্টে কোনো অর্ডার আসেনি যে ওএমআর শিট প্রকাশ করতে হবে বলে, তার জন্য এই মামলা খারিজ করে দেয়। তো বিচারপতি এখানে কি পর্যবেক্ষণ করেন? তো বিচারপতি এখানে বলেন যে এই মামলার শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন তিনি বলেন যে ওএমআর শিটগুলির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ সেগুলি বিকৃত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যখন মূল ওএমআর শিট নিয়েই সন্দেহ রয়েছে, তখন সেগুলি প্রকাশ করার যৌক্তিকতা কী? বিচারপতি আরও উল্লেখ করেন যে ওএমআর শিট প্রকাশ সংক্রান্ত একটি আদালত অবমাননার মামলাও কিন্তু খারিজ হয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছে। তো কেন এই মামলা খারিজ করা হলো না, বিচারপতি শেষ পর্যন্ত এই আবেদনটি খারিজ করে দেন এবং তিনি বলেন যে এই মুহূর্তে ওএমআর শিট প্রকাশ করা সম্ভব নয়।
বিশেষ করে যখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। ডিভিশন বেঞ্চের পুরনো রায় কার্যকর করার জন্য যে আবেদন করা হয়েছিল তা গ্রহণযোগ্য নয় বলেও তিনি জানান। অর্থাৎ বিচারপতি এখানে সম্পূর্ণভাবে জানিয়ে দেন যে ওএমআর শিট প্রকাশ বা এই যে 26,000 চাকরি প্রার্থীর মধ্যে কারা যোগ্য অযোগ্য এটা নিয়ে কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্টে আর রায় দেয়নি। সেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছে যে 26,000 প্যানেল বাতিল এবং সাথে সাথে নতুন করে রাজ্য সরকার তথা এসএসসিকে রিক্রুটমেন্ট প্রসেস ডিসেম্বর মধ্যে পুরোপুরিভাবে কমপ্লিট করতে বলা হয়েছে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু যে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের বেঞ্চে, সেখানে কিন্তু পুরোপুরিভাবে এই মামলাকে খারিজ করে দেয় প্রধান বিচারপতির তরফ থেকে। তো ভবিষ্যতে এখানে আশঙ্কা কী দেখা দিচ্ছে না, এই রায়ের ফলে 26,000 চাকরি প্রার্থীর ওএমআর শিট যে প্রকাশ করা হবে না তা স্পষ্ট হয়ে গেল। এখন প্রশ্ন উঠছে যে ওএমআর শিট ছাড়া কীভাবে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা হবে। এই রায় চাকরি প্রার্থীদের কিন্তু উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও কিন্তু নতুনভাবে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া চলবে বা যারা আবেদন করছেন এখানে তাদের কিভাবে বাছা যাবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। তো এই মামলা সম্পূর্ণভাবে কিন্তু খারিজ করা হয় এবং সেখানে দাঁড়িয়ে একটা বিষয় কিন্তু মনে আসছে, সেটা হচ্ছে যে এই ওএমআর শিট প্রকাশ যদি না করা হয় বা এই মামলা যেহেতু কলকাতা হাইকোর্টে খারিজ করে দেয়, তাহলে কি সুপ্রিম কোর্টে আবারও কি দ্বারস্থ হতে চলেছে পিটিশনাররা? এটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। কারণ ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেহেতু 21 তারিখ করা হয়েছে, যেটা 14 তারিখ লাস্ট ডেট ছিল, সেখান থেকে বাড়িয়ে এসএসসির তরফ থেকে যেহেতু 21 তারিখ 7 দিন অলরেডি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যে অযোগ্য প্রার্থীদের যে বাছাই করা সেটা নিয়ে কিন্তু কোনো এখনও পর্যন্ত রায়দান আসেনি। শুধুমাত্র কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটাই কথা বলা হয়েছিল যে 10% যেখানে বয়সের ছাড় এবং সাথে সাথে যে এক্সট্রা কারিকুলারের নাম্বার ওইগুলো কিন্তু সবই ছিল এবং যেগুলো মামলাগুলো চারটা মামলা কিন্তু খারিজ করে এবং ডিভিশন বেঞ্চ এটা রায় দেয় যে যারা অযোগ্য তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। কিন্তু এই যে ওএমআর শিট প্রকাশ মামলা যে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে কীভাবে তাহলে অযোগ্যদের বাছা যাবে এবং কীভাবে এই ফর্ম ফিল আপ চলছে বা চলবে। তো আগামী দিনেও কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকেরই সংশয় রয়েছে এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের মধ্যেও কিন্তু সংশয় রয়েছে যেভাবে অযোগ্যরা ফর্ম ফিল আপ করেই চলবে এবং কোনোভাবে এসএসসি তথা হাইকোর্টের তরফ থেকে কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে না। তো এই ছিল আজকের যে ভিডিও, সেই মূল আপডেট। অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে ওএমআর শিট মামলা এসএসসির সেটা কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয় এবং প্রশ্ন থাকছে একটাই যে এরপর কি এই মামলা আবারও কি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, এটা নিয়েও কিন্তু একটা অনেকের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, মূল আপডেট এটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর যারা এই ধরনের কেস আপডেটের ভিডিওর যে ডিটেলস তথ্য পেতে চান তারা অবশ্যই বলবো যে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ যুক্ত হয়ে যাবেন, কারণ ওখানে সমস্ত ডিটেলস আপডেট যে কেস নিউজগুলো তার তথ্য কিন্তু শেয়ার করা হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।